বিকাশে লোন কেন দিচ্ছে না? আপনি যখন আপনার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে লোন অপশনে ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়। এখানে লেখা আছে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করে, কিন্তু আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্য কেউ কিন্তু এই বিকাশ অ্যাপস থেকেই 500 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত কিন্তু লোন নিয়েছে তারা। কিন্তু আপনি যখনই আপনার মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাপস থেকে লোন নিতে চান, তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয় যে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। কিন্তু আপনার বন্ধু বান্ধব কিন্তু এখান থেকে লোন নিয়েছে, কিন্তু আপনি লোন নিতে পারেন না। কেন এই লোন নিতে পারেন না, আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। কি সমস্যার কারণে আপনি লোন নিতে পারেন না, এটি আজকে সমাধান করব, এবং আপনি ভিডিওটি দেখার পর আপনিও বিকাশ থেকে 500 থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তাই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। এর জন্য আপনি আপনার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। এখন আমি আমার বিকাশ অ্যাপস থেকে দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি বিকাশ হেল্পলাইনের সাথে কথা বলবো। আপনিও আপনার বিকাশ থেকে আমার মতো হেল্পলাইনের সাথে কথা বলবেন। তো কথা বলার জন্য দেখতে পাচ্ছেন উপরে বিকাশের লোগো, আপনার উপরে এই বিকাশের লোগো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে সাপোর্ট নামক অপশন, আপনি ওই সাপোর্ট নামক অপশনে ক্লিক করে দিবেন। সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লাইভ চ্যাট এবং ইমেল, আপনি এখান থেকে উপরে ওই লাইভ চ্যাটে ক্লিক করে দিবেন। লাইভ চ্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি আপনার বাংলা ভাষা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বাংলায় ক্লিক করে আমার বাংলা ভাষা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে টাইপ ইউর মেসেজ অ্যান্ড প্রেস ইন্টার, আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি এই মেসেজে লিখবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কেন লোন দেওয়া হচ্ছে না, আপনি বিস্তারিত লিখে দিবেন। আমি এখানে আমার সমস্যার কথা বিস্তারিত লিখে দিয়েছি। বিকাশ থেকে আমাকে লোন কেন দেওয়া হচ্ছে না, আপনি এই লেখাটি বিকাশে লিখে তারপর সেন্ড করে দিবেন, মানে বিকাশ হেল্প সেন্টারে আপনি এই লেখাটি সেন্ড করে দিবেন তাদের কাছে। তো এরপর তারা কি রিপ্লাই দেয়, যেমন আমার এখানে দিয়েছে বিকাশ অ্যাপের লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে। তো ভিউয়ার্স, এই সেবাটি কিন্তু সবাই পাবে না, কিছু নির্দিষ্ট গ্রাহক পাবে। এরপর রয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন, যেমন পেমেন্ট, মোবাইল রিচার্জ, পে বিল, সেভিংস করুন। এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করা না থাকে, তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করে নিন। তো ভিউয়ার্স, বিষয়টি আমি বুঝতে পেরেছি এবং আপনাদেরকে বিষয়টি বুঝাবো। যেখানে সমস্যা হচ্ছে আপনি কেন লোন পাচ্ছেন না এবং আমিও কেন লোন পাচ্ছি না। এই সমস্যাটি হচ্ছে যে আমরা কিন্তু বিকাশ অ্যাকাউন্ট অনেক দিন ধরে বন্ধ থাকে, মানে কোনো লেনদেন করি না, বিকাশে কোনো টাকা পয়সা রাখি না। এই কারণে কিন্তু আমরা লোন পেতে নাও পারি। তো এর জন্য প্রয়োজন হচ্ছে যে আমরা বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখবো। অবশ্যই আমরা বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখবো এবং এই বিকাশ থেকে, মানে বিকাশ অ্যাকাউন্টটা আমরা সচল রাখবো। যাদের বিকাশে দীর্ঘদিন টাকা পয়সা ছিল না এবং আপনারা কোনো লেনদেন করেননি, তারা কিন্তু কখনোই এখান থেকে লোন নিতে পারবেন না। অবশ্যই আপনাকে বিকাশের সার্ভিসগুলো ব্যবহার করতে হবে। যেমন এখানে রয়েছে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস। এখানে কিন্তু এছাড়াও আরও অনেক সার্ভিস রয়েছে। আমাদের বিকাশের এই সার্ভিসগুলো ব্যবহার করতে হবে। আমরা যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে যদি অনেক দিন রেখে দিই এবং এখান থেকে কোনো বিকাশের সার্ভিস ব্যবহার না করি এবং আমরা যদি আমাদের ব্যালেন্সেও কোনো টাকা পয়সা না রাখি, তাহলে কিন্তু আমরা এই বিকাশ থেকে এই লোন নিতে পারবো না। অবশ্যই কিন্তু আমাদেরকে বিকাশের ব্যালেন্সে টাকা রাখতে হবে এবং বিকাশ থেকে বিকাশের যে লেনদেন সিস্টেম, আমাদের সব সার্ভিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে লোন নিতে পারবো। এই গেল আমাদের একটি শর্ত। এবং আরেকটি শর্ত হচ্ছে যে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করা না থাকে, তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করে নিন। এই হচ্ছে আমাদের সেকেন্ড সমস্যা, যে আমরা অনেকে আছি যে বিকাশে পর্যাপ্ত পরিমাণ লেনদেন করি এবং টাকা পয়সা রাখি, বিকাশের সার্ভিস ব্যবহার করি, তারপরও কিন্তু আমরা এই বিকাশ থেকে লোন পাই না। কেন পাই না? এই সমস্যাটি হচ্ছে যে
আমরা কিন্তু এই জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাদের বিকাশে তথ্য হালনাগাদ করা নেই। তথ্য হালনাগাদ করা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন না। আমাদের বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকার পরও আমরা লোন নিতে পারবো না যদি না আমাদের তথ্য হালনাগাদ করা না থাকে। তো ভিউয়ার্স, এখন দেখাবো কিভাবে আপনারা বিকাশের তথ্য হালনাগাদ করবেন। তথ্য হালনাগাদ করার জন্য আমরা বের হয়ে আসবো, হোম পেজে আসবো। হোম পেজে আসার পর বিকাশের উপরে বিকাশ আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য হালনাগাদ নামক একটি অপশন। আপনি ওই তথ্য হালনাগাদ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই বিকাশের তথ্য হালনাগাদ করবেন, মানে আপনার এনআইডি কার্ড দিয়ে তথ্য হালনাগাদ করতে হবে। এখানে বিস্তারিত লেখা রয়েছে যে অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। আমার কিন্তু তথ্য হালনাগাদ করা নেই, এই জন্য কিন্তু আমি বিকাশের লোন নিতে পারছি না। আপনার যদি এরকম সেম সমস্যা থাকে যে আপনি তথ্য বিকাশের হালনাগাদ করেননি, তাহলে কিন্তু আপনি কখনোই বিকাশ থেকে লোন নিতে পারবেন না। নিচে রয়েছে 3টি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন। প্রথমে কিন্তু আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, এরপর রয়েছে নিজের চেহারার ছবি তুলুন। এর জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নিচে শুরু করুন একটি অপশন। আপনি ওই শুরু করুন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কীভাবে কি আপনি তথ্য হালনাগাদ করবেন সবকিছু লেখা আছে। আপনি দেখতে পাচ্ছেন নিচে যে আমার সম্মতি আছে, ওই অপশনে ক্লিক করে আপনি বিস্তারিত আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন এবং আপনার ছবি তুলবেন, আরও কি জানি আছে দেখলাম, ওইগুলো সবকিছু ফুলফিল করে আপনার তথ্য হালনাগাদ করবেন। আপনার তথ্য হালনাগাদ করার পর আপনি বিকাশ থেকে বেরিয়ে আসবেন। এখনও কিন্তু আপনার কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এবার কিন্তু আপনার তথ্য হালনাগাদ করা নয়, এবার কিন্তু আপনার নমিনির তথ্য হালনাগাদ করতে হবে। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আবার সেই বিকাশের আইকন, আপনি বিকাশের আইকনে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন যে নমিনির তথ্য হালনাগাদ। এবার আপনাকে নমিনির তথ্য হালনাগাদ করতে হবে। এই নমিনির তথ্য হালনাগাদ এটি কিন্তু অনেকে বুঝেন না যে নমিনি জিনিসটা কি। আমরা ধরুন সাধারণত যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাই তাহলে কিন্তু নমিনির ডকুমেন্ট লাগে। নমিনি জিনিসটা হচ্ছে যে আপনার আপনজন, মানে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি কেউ থাকে, অথবা আপনার স্বামী অথবা স্ত্রী, এই আপনার কাছের কেউর ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তো আপনি যদি এখানে নমিনি তথ্য হালনাগাদ সামনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে নমিনির তথ্য হালনাগাদ অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করে আপনার সেই নমিনির তথ্য দিবেন, মানে আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, আপনার মা বাবা, তার এনআইডি কার্ড এবং তার বিস্তারিত এখানে আপনি সাবমিট করবেন। এখন অনেকে বলবেন যে ভাই এখানে নমিনি কেন প্রয়োজন হবে? তো আপনি যখন কোনো জায়গা থেকে লোন নেন, স্বাভাবিকভাবে আপনি ব্যাংক থেকে বা কোনো এনজিও থেকে যদি আপনি লোন নেন, সেখানে কিন্তু একজন নমিনির প্রয়োজন হয়, কারণ আপনার অবর্তমানে কে এটার দায়ভার নিবে, এর জন্য কিন্তু একজন নমিনির প্রয়োজন হয়। বিকাশেও সেম, আপনি একজন নমিনির এনআইডি কার্ড দিবেন কেন, যেন আপনার অবর্তমানে যেন আপনার লোন যেন সেই ব্যক্তি পরিশোধ করতে পারে, এই জন্য কিন্তু এই নমিনিটা লাগে। আমি ভিডিওর শেষে আবারও বলছি যে এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য হালনাগাদ এবং নমিনির তথ্য হালনাগাদ, এই দুটি অপশন কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, মানে এই দুটি অপশন কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনি লোন পাওয়ার যোগ্য। এই দুটি অপশন সাবমিট করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা রাখবেন, কখনোই ব্যালেন্স শূন্য করে রাখবেন না। বিকাশ অ্যাকাউন্টে কিছু হলেও টাকা পয়সা রাখবেন এবং বিকাশের যে সার্ভিসগুলো আমি দেখালাম, এই মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ট মানি পেমেন্ট, এই সার্ভিসগুলো আপনি মোটামুটি ব্যবহার করবেন এবং বিকাশে কিছু ব্যালেন্স রাখবেন। তাহলে আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে কিন্তু আপনি লোন পাবেন এবং আপনি লোন পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। আরেকটি কথা, আপনি সাথে সাথে কিন্তু প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে নিচে সার্চে ক্লিক করে উপরে বিকাশ লিখে আপনার সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে আপনার বিকাশ অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি কিন্তু বিকাশ অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন, কারণ বিকাশ অ্যাপসটি আপডেট দেওয়ার পর কিন্তু বিভিন্ন সার্ভিস আপনারা চালু হয়। তাই অবশ্যই সবাই বিকাশ অ্যাপসটি আপডেট দিয়ে রাখবেন এবং আপনারা বিকাশে কম বেশি টাকা রাখবেন এবং লেনদেন করবেন, তাহলে কিন্তু আপনি বিকাশ থেকেও লোন নিতে পারবেন।